আজ বানিয়ে ফেলেছিলাম একটু ছোট আলু, যেটা গুঁড়ো আলু বলা হয়, ওই আলু ভাজা। প্রথমে কড়াইয়ে আমি কিছুটা জল দিয়ে আলুগুলো আমি খোলা সমেতই কেটেছি। এই খোলা সমেত থাকলেই বেশ ভালো লাগে। পরে হয়তো খাওয়ার সময় আমরা ছাড়িয়ে নিই, কিন্তু এই খোলা সমেতই আমরা এটাকে কেটে ভাজি। আর জল দিয়ে আলুটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে গ্যাসের এক সাইডে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে একটা প্রেশার কুকারে 150 গ্রামের মতো আমি বিউলির ডাল নিয়ে সেটা প্রেসারে সিটি দিয়ে দিয়েছি। আর বিউলির ডাল ফোড়নের জন্য নিয়েছি একটু আদা বাটা, জিরে, মৌরি আর রাঁধুনি, সমস্ত উপকরণই এখন আমি ভেজে নেব। এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর এই আলু ভাজাটা খেতে লাগে। আর আজকে আমার মেয়ের লাস্ট পরীক্ষার দিনে ডিম খাওয়াটা আমরা ঠিক পছন্দ করি না আমরা বাঙালি ঘরে। আর ও তো মাছ খেতে চায় না, মাছ খায়ও না। ডিমটা তাই করব না বলে নিরামিষ রান্নাই করেছি। ছোটো আলু ভাজা এইরকম আর বিউলির ডাল খেতে কিন্তু ও খুব ভালোবাসে, মানে খুব ভালোবাসে। তা এইভাবে যদি আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই ছোটো আলু লাল লাল করে একটু ভাজতে হবে। এর মধ্যে আধ ভাজা অবস্থায় তখন আমি একটু গুঁড়ো লঙ্কা, স্বাদ মতো লবণ, আগেও লবণ দিয়েছিলাম কিন্তু জল ঝাড়ার পর ওটা নুনটা ঠিক কমে যায়, তাই উপর থেকে আর একটু লঙ্কা গুঁড়ো আর নুনও দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে একটা ভেজে নিতে হবে। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা এই ছোটো আলু ভাজা। এখন অন্যদিকে আমার বিউলির ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা ডালের কাঠি দিয়ে ভালো করে ঘেঁটে নেব। ডালে এক ফোঁটা জল ছিল না, তাই আমি একটু জল দিয়ে ভালো করে এটাকে ঘেঁটে নিয়েছি। এখন ওপর থেকে আমি ওই যে মশলাটা বেটেছি, আদা, জিরে, মৌরি, রাঁধুনি, সেটা দিয়ে দেবো। এটা আমি ভাজবো না, মশলাটা কাঁচা অবস্থায় দেবো। আর এখন এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এই ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে ছেড়ে আবার ঘেঁটে নেবো ডালের কাঠি দিয়ে। এখন ওটা আমার ঘাঁটা হয়ে গেছে। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ভালো করে ওটাকে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু হিঙের ফোড়ন দিলে কিন্তু বিউলির ডালে অসম্ভব ভালো খেতে হয়। বন্ধুরা, এইভাবে একবার যদি আপনারা বিউলির ডাল করেন দেখবেন কি সুন্দর খেতে হয়। আপনারা একটু পাতলা করে বানাবেন, গাঢ় গাঢ় ঠিক বিউলির ডালটা ভালো লাগে না। আর আমার মেয়ের তো বিউলির ডাল, আলু ভাজা, আর আমি আরও একটু ভেজেছিলাম পাঁপড়। নিরামিষ রান্না খেয়ে পরীক্ষা দিতে যাবে, তাই এইভাবে একবার আপনারাও আপনার ছেলে মেয়েদের যদি বানিয়ে দেন তাহলে দেখবে ওরাও খুশি হবে। আর তার সঙ্গে যদি থাকে নুন আর লেবু আর লঙ্কা, অসম্ভব ভালো হয় এই খাবারটা। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলটা ফলো করতে চান অবশ্যই পেজটিকে ফলো করে আমার সাথে থাকার চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই বলে আমার ব্লগটি শেষ করলাম।